আমি বলতেছি এত সুন্দর জায়গা, সবাই একবার একবার করে আসার দরকার। মায়াবী ঝর্ণায় খুব ভালো লাগছে, ঠান্ডা পানি, পা ভিজে মানে মন চাচ্ছিল না যে উঠে চলে আসি। জাফলং বলতেই হচ্ছে মায়াবী ঝর্ণা। 15 থেকে 20 জন আমরা এক কাফেলা আসছি। আর নৌকায় ওঠার আগে আপনার লাইফ জ্যাকেট সঠিক আছে কিনা, লাইফ জ্যাকেট পরছেন কিনা, এটা নিজের দায়িত্ব নিয়ে করবেন। এই তো ভালো লাগলো খুব, এসে আসলাম, খুব সুন্দর ছিল। এই তো খাসিয়া পল্লীতে গেলাম, তারপর যে পানের যে বাগান ছিল ওইটা, তারপর এখানে এই ঝর্ণা কি যেন মায়াবী ঝর্ণা ছিল, এগুলোই দেখলাম। পাথরের সবকিছু ভালো ছিল। সিলেটের খাওয়া দাওয়া ভালো, পানসি পাঁচ ভাই যেগুলো ওইগুলোতে খাওয়া যায়, তাছাড়া আশেপাশে সবে মনে হয় না খাওয়ার মতো। আমি আসছি সিলেট ক্যান্টনমেন্ট থেকে। আমি আসছি ঢাকা থেকে। আপনি ঢাকা থেকে আসছেন, কেমন লাগলো আপনার কাছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। আচ্ছা, 2-3 দিন তো মায়াবী ঝর্ণায় খুব ভালো লাগছে, ঠান্ডা পানি, পা ভিজে মানে মন চাচ্ছিল না যে উঠে চলে আসি। অনেক প্রোডাক্ট এখানে পাওয়া যাচ্ছে। বোটেও খুব ভালো লাগছে, অনেক মানে এনজয় করছি সোজা কথা। জাফলং গেছিলাম ঘুরতে, ঘুরে বের হয়েছি, চলে যাব পিকনিকে আসছি। কেমন লাগছে সিলেট দেখতে? মাশাআল্লাহ, অনেক ভালো লাগছে। এই জায়গায় কি আকর্ষণীয় লাগছে আপনার কাছে দেখতে? 0 পয়েন্টটা, সরি ওইটা ইয়ার জন্য কি মায়াবী ঝর্ণাটা। মায়াবী ঝর্ণা। হ্যাঁ। আচ্ছা, এখানে তো অনেক প্রোডাক্ট পাওয়া যাচ্ছে, কিছু কেনাকাটা করছেন? হ্যাঁ, কিনছি। তেল, সাবান, তারপর চা পাতা, পাথর কুড়ালাম। আমি বলতেছি এত সুন্দর জায়গা, সবাই একবার একবার করে আসার দরকার। এই জায়গাটাতে একবার আসলে তো বারবার আসতে ইচ্ছা করবে। খাওয়া দাওয়া কেমন? মাশাআল্লাহ, অনেক ভালো, মজা আছে, সুন্দর আছে, অনেক ফ্রেশ আছে। আমি চট্টগ্রাম থেকে আসছি। চট্টগ্রাম থেকে। সিলেটে কি কি দেখছো? আমি 0 পয়েন্ট দেখছি, মায়াবী ঝর্ণা দেখছি, তারপর অনেক জায়গায় দেখছি। কেমন লাগছে? অনেক ভালো লাগছে। সিলেটের পছন্দ নিয়ে কিছু কিনছো? হ্যাঁ, আমার নামে একটা পাথর, কি নাম পাথর? রাফি। রাফি নামে পাথর আছে? হ্যাঁ। দেখাও তো একটু পাথরটা। ঘুরাইছি। আচ্ছা, আচ্ছা। ওয়াও, পাথরে লেখা নাম মুছে যাবে না। বুঝবেন? হ্যাঁ, রাফি ববি। হ্যাঁ, সুন্দর সুন্দর নাম। মা ছেলের নাম। মা ছেলের নাম। আমাদের বাংলাদেশ টুরিস্ট পুলিশ, আমরা বিশেষায়িত একটা পুলিশ বাহিনী। আমাদের যে বাহিনীর আমাদের চিফ যে আমাদের নেতৃত্ব দিচ্ছে, আমাদের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান, বিপিএম স্যার, স্যারের নেতৃত্বে বাংলাদেশের প্রতিটি পর্যটন স্পটে টুরিস্ট পুলিশ কাজ করছে। স্যারের নির্দেশনা হচ্ছে যে টুরিস্ট আসবে হাসি মুখে, আবার ফেরত যাবে হাসি মুখে। আপনাদের মাধ্যমে যে আরও জানাচ্ছি, যারা এই মুহূর্তে পর্যটক হয়ে জাফলং বেড়াতে আসবে, বিশেষ করে আর একটা যেহেতু বর্ষাকাল চলছে, একটা ছাতি নিয়ে আসবেন, একটা চপ্পল নিয়ে আসবেন, আর অবশ্যই রেইনকোট নিয়ে আসবেন। আর নৌকায় ওঠার আগে আপনার লাইফ জ্যাকেট সঠিক আছে কিনা, লাইফ জ্যাকেট পরছেন কিনা, এটা নিজের দায়িত্ব নিয়ে করবেন। কারণ আমরা হাজার হাজার মানুষের মানে লাইফ জ্যাকেট পরানো কিন্তু খুবই টাফ ব্যাপার। শুধু আমরা মাইকে বলতে পারি যে এইটা করেন সেইটা করেন, কিন্তু তাদের তো করতে হবে। অর্থাৎ সবাই সম্মিলিত চেষ্টায় কিন্তু একটা পর্যটন স্পট গড়ে ওঠে। দর্শক, আমি বর্তমানে 0 পয়েন্টের ঠিক সীমানাবর্তী এলাকায় রয়েছি। আপনারা দেখছেন যে এই যে পাথরের যে লাইনটি রয়েছে, এইটাই কিন্তু এই সাইডে কিন্তু আমি যেখানে রয়েছি সেটা কিন্তু বাংলাদেশ। আর এই পাথরের লাইন ক্রস করলেই কিন্তু ইন্ডিয়ায়, ওই ইন্ডিয়ার থেকে অনেক দর্শনার্থী কিন্তু এখানে উপভোগ করার জন্য, প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার জন্য কিন্তু এসেছেন। আমাদের যে বাংলাদেশ রয়েছে, সেই বাংলাদেশের পর্যটক যারা রয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে কিন্তু প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার জন্য এসেছেন। এখানে কিন্তু আপনারা দেখছেন অনেকেই গোসল করছেন, অনেকেই অনেক ধরনের আনন্দ উল্লাস মেটাচ্ছেন।
এবং পরিবার পরিজন নিয়ে কিন্তু এখানে বেড়াতে এসেছেন। টুরিস্ট যারা রয়েছেন তাদেরকে একটু অনুরোধ করব যে আপনারা এই যে লাইনটি রয়েছে সেই লাইনটি কোনোভাবেই ক্রস করবেন না, তাহলে কিন্তু আপনি ভারতে চলে যাবেন। এবং ভারতে গেলে কিন্তু বিএসএফ যারা রয়েছেন নিরাপত্তার স্বার্থে বর্ডার নিরাপত্তা দিয়ে থাকেন, তারা কিন্তু আপনাদেরকে একটু প্রবলেমে ফেলে দিতে পারেন। সেই জন্যই এই চমৎকার বিষয়টি হচ্ছে কিন্তু এই যে আপনারা ক্রস লাইনটি দেখছেন, পাথর কয়েকটি রাখা হয়েছে, সেই এই সাইটে আমি যেখানে রয়েছি সেটি বাংলাদেশ এবং এর পরবর্তীতে রয়েছে কিন্তু ভারত। পিছনে যে পাহাড়টি রয়েছে সেই পাহাড়টি আপনারা দেখছেন যে সেটি হচ্ছে ভারতের মেঘালয় পর্বত এবং সেই মেঘালয়ের একটি পাহাড় হচ্ছে এটি। এবং আমরা এই মুহূর্তে আমরা মায়াবী ঝর্ণা যেখানে রয়েছে সেখানেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং সেদিক দিয়েই আমরা যাচ্ছি। যারা টুরিস্ট হিসাবে এই জাফলংয়ে আসেন, মায়াবী ঝর্ণা পরিদর্শন না করা পর্যন্ত তাদের জন্য অনেকটাই বৃথা থাকে। কেউ গোসল করছেন, কেউ আনন্দ উপভোগ করছেন এবং এই মায়াবী ঝর্ণার পাশে রয়েছে একটি বাজার। অনেক ভালো, অনেক সুন্দর আর খুবই মনোরম পরিবেশ। ঝর্ণার পানিতে খুব ভালো লাগছে। আমার বাচ্চা সহ আসছি, আমার মা বাবা সহ। জাফলং বলতেই হচ্ছে মায়াবী ঝর্ণা, যেটা আমি অনলাইনে দেখতাম এবং আমি সরাসরি এখন দেখতে পাচ্ছি। যেটা সরাসরি না দেখলে বোঝা যায় না যে এটার যে ফিলটা কেমন, বাট অস্থির মুভমেন্ট। আর আমি আহ্বান করব যারা এখনো জাফলংয়ে আসেন নাই, অর্থাৎ জাফলং 0 পয়েন্টে আসেন নাই, জাফলং মায়াবী ঝর্ণা দেখেন নাই, এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করুন। আর এখানে যেমনটা দেখতে পাচ্ছেন আমি একটি চা পান করতেছি। অস্থির একটা মুভমেন্ট। এখন এই বিকেলের যে গুদুলিটা, এটা অসাধারণ। চকলেট খাইছি, আচার খাইছি, ভাত খাইছি। বেড়াতে কি একা আসছো না কার সাথে আসছো? বাবা মার সঙ্গে। আচ্ছা, কোথা থেকে আসছো? মুন্সিগঞ্জ থেকে। মুন্সিগঞ্জ থেকে। এখানে ঝর্ণা পড়ছে, গোসল করবা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আপু, তুমি বলো। ওই চলে কাপড়